আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ভাই নামটা বলেন। আমার নাম হাজি মোহাম্মদ ইয়াসিন। অনেক মিষ্টি পরিবেশ কখলে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ ভাই, খুব সুস্বাদু মাছ। পদ্মাচরের ভিতরে একটা গরুর খামার। আহারে মাটির মানুষ কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ফলায়। ভাই এই চরের একদম মানে চরের ভিতরে পদ্মা চরের মাঝির ঘাট, মাঝির চর এটা নাকি? মাঝির ঘাট। মাঝির ঘাটের পরে যে চরটা এবার খুব ভেঙেছে। হ্যাঁ অনেক ভেঙছে, অনেক। তো ভেঙে যাওয়ার পরে 250 ঘর বাড়ি আছিল আমার বাড়ির সামনে, আমি আছিলাম পিছনে। ভাই সবাই একটা ঘর নাই, বর্তমানে আমি একা ছাড়া এই গ্রামে আর কেউ নাই। খুবই খুবই কষ্টের কথা। খুব কষ্ট মানে আমার এলাকার লোকেরা কইতেছে আপনি কিভাবে ভয় করেন, আপনার গরু বাছুর ডাকাত মাগাত এই এলাকায় ডাকাত মাগাত এলাকা খুবই ভালো ভাই। এলাকা হ্যাঁ এলাকাটা শোনা ভালোই, কোনো আমার কেউ ক্ষতি টতি করে নাই, বরং আমার অনেক হেল্প করছে এলাকার লোকেরা। অবশ্যই আপনাকে এটাই তো দরকার যে আপনি একটা উদ্যোক্তা, এখানে আপনি বাংলাদেশের ভিতর যদি কি কমু বর্তমানে ভালো পরিস্থিতি থাকে সেটা হলো ফরিদপুর। আমি বিভিন্ন এলাকায় ফার্ম টার্ম গেছি, কথা বুঝেন, তারপর আমি বাচ্চা নিচ্ছি এই এলাকাটা। আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনি এখানে এখন কি করতেছেন, কি কি চাষ করতেছেন? হাঁস, মুরগি? আমার হাঁস আছে, মাছের খামা মাছ করছি, গরু আছে, গারো আছে, ছাগল আছে, সব তারপর মিলিয়ে সবজি করছি একবার, অনেক আবার নতুন করে করতেছি প্রজেক্ট। খুবই ভালো, খুবই ভালো। মানে আপনি কোনো কিছু বাদ রাখেন নাই, মানে একটা জায়গা আসলে মূল্যবান। এই চরটা যেখানে ফসল ফলে মাটিতে ফসল ফলে সেখানে 1 ইঞ্চি জায়গাও খালি রাখা ঠিক না। তো আপনি তো মোটামুটি একই জায়গায় মানে মাছ মাংস তরি তরকারি সব কিছু করতেছেন, তো কেমন? আলহামদুলিল্লাহ। না আমি নতুন করছি তো ভাই, আমি 5 মাস ধরে আইছি, তো আমি অন্তত হইতে পারি নাই, কথা বলছেন, সব ওই দেন না, আমার নদী ভাঙ্গিয়ে আমার সব কিছু অনেক জায়গা নদী গর্ভে চলে গেছে। অনেক কথা বলছেন, একা থাকা এখানে আমার কাছে সম্ভব না আর কি। তখন মাছ আছে, কিছু গরু আছে, গারো আছে, দিলে আর কি। গারোটা কি জিনিস? গারো হইলো সৌদি আরবের যেটা কয় দুম্বা। দুম্বা দুম্বা বলতে না, এটা হইলো গানাম, সৌদি আরবের গানাম, আরব কান্ট্রিতে গানাম কয় এটা আর কি। গানামের 6 থেকে 7টা জাত আছে, কথা বুঝছেন। কিছু আছে পাছা আলা, পাছা মোড়া, কিছু পাছা হুগনা, এটা আছে লেজ লাম্বা, এটার নাম হচ্ছে গারো। তো ইনশাল্লাহ আমরা একটু দেখবো সব কিছু। আর আপনি এই পদ্মার চরের ভিতরে এসে একটা মানে প্রতিষ্ঠান করছেন, অনেক টাকা খরচ করছেন, আলহামদুলিল্লাহ আপনি টিকে থাকেন, আমরা সেই আশা করি। তবে দেখতেছি আসলে নদী ভাঙ্গার পরে অনেক মানুষ এখানে চলে গেছে। নদী ভাঙ্গার আগে আমরা একটা ভিডিও করছি এখানে নিয়ে, খুব ভালো লাগছিল এখানে আসার পরে। আসলে খুব মানুষগুলা খুব আন্তরিক, কি কম একেবারে বাংলাদেশ সেন্ট মার্টির মতো জায়গাটা, দেখেন না খোলা মালাই যে পদ্মা ব্রিজ দেখা যায়, সামনে পদ্মা ব্রিজ দেখা যায়, এখান থেকে 2 সাইডে 3 সাইডে নদী, ডাইনিও নদী, বামেও নদী, সামনেও নদী, খালি দক্ষিণে খালি আমার আটকানো আছে। তো আলহামদুলিল্লাহ আপনি টিকে থাকলেই ভালো, আপনার মাধ্যমে কয়েকজন লোক খাটতেছে, এটা তো আসলে আপনি একজন উদ্যোক্তা। এটা যদি টিকে থাকে, এই দেশের সম্পদ এগুলা কোনো না কোনোভাবে আপনারা বড় হলেই দেশ বড় হবে। তো সব মিলিয়ে আগায় যান ইনশাল্লাহ। আর ট্রেনিং নিছেন গরু পালা যেগুলো পালতে হয়, যে ট্রেনিং নেই নাই, আমাকে নিজেকে আগে ফার্ম টার্ম আসলো নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে, ওই হিসাবে আমি গরুর সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে, বুঝি ভালো মোটামুটি, ওইটা নিয়ে আর কি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বড় হবে, আস্তে ছোটো থেকেই বড় হয়। আপনার এখন গরু কটা আছে? 21টা গরু আছে, 21টা। ছাগল 21টার ভিতরে অনেক গানামো 11 আছে, অনেক 10টা। আর হাঁস মুরগি এগুলো? হাঁস আছে কত করে? হাঁস আছে, শিয়ালে অনেক হাঁস খায়া লাগছে ভাই, শিয়ালে লেগে হাঁস রাখতে। হ্যাঁ এই সরে বেশ শিয়াল, দিনে আসার সময় দেখলাম শিয়াল লাগতেছে, শিয়াল অনেক। তাই যাই হোক, মানে ডিম পাড়া উপযুক্ত, এই আজকে ডিম পাইলাম নতুন করে দেখলাম। হ্যাঁ আপনি বললেন যে আজকে একটা ডিম পেয়েছে, ডিমও আজকে পাইলাম, ডিমও পাইলাম আজকে। আপনারা আইছেন, আবার একটা তরমুজ নতুন, হ্যাঁ ভাইয়ের গাছে একটা তরমুজও ফলছে, তরমুজ লাগাইছি, তরমুজও, কথা বুঝেন। তো এটা আসলে আশ্বিন মাস ডিমটা ওঠেই, আশ্বিন মাস। এটা ছোট তরমুজের জাত সম্ভবত। ছোট তরমুজ। তো এখন তরমুজ আসলে তো এই তরমুজের খুব দাম পাবেন। লেগে আমার 20টা সব নষ্ট হয়ে গেছে তরমুজ ভাই, তো যাই হোক নষ্ট হয়ে গেছে। আর আমিও যত্নপাতি নেই, কয়েকটা গাছ রয়েছে খাওয়ার তরমুজ হয়েছে। আপনি আজকে আইছেন, সৌভাগ্যের কথা, কথা বুঝেন, আপনার কিছু মত আছে।
হয়তো আল্লাহ পাক সেই জন্য নিয়ে আসেন তিনি ইনশাল্লাহ। আপনার নতুন হাঁসে আজকে ডিম দিয়েছে, সেই জন্য খুশির খবর যে হ্যাঁ আপনার আজকে থেকে শুধু 10 টাকাও হয়, আজকে থেকে আপনার মানে কি বলে মানে ব্যবসার আমি তো আজকে কাজ ছাড়িয়ে বলি, আমি আজ কোনোদিন বান্ধা বলি না। তো ডিম আজকে দেখছি, আজকে তো আস আমি আটকে দিব। ডিম তো হাঁসে সাধারণত রাতে পারে, তো রাতে তো রাইতে পারছে না, দিনে পারে, এটা না, তো আমি হাঁস- বলতাম না। হাঁসের আমাদের ডিম- কাজের- হ্যাঁ হাঁসের ডিম রাতেই হয়, রাত্রে বেলা তো রাত্রে। আটকে দিতে হবে আমার। হ্যাঁ রাত্রে আটকে দিবেন, আটকে দিলে তো মনে এখন থেকে করেন ডিমগুলো কন্টিনিউ করবে। হ্যাঁ। হাঁস আছে কতগুলো মোট? হাঁস আছে অনেক 100 মতন আছে। 100 মতো আছে, তাহলে আপনার কমপক্ষে মেয়ে হাঁস তো বেশি। মেয়ে, সব মেয়ে। হ্যাঁ, তাহলে 10টা আপনাকে 15টা আছে। তাহলে আপনাকে 100-র ভিতরে যখন ডিম পাড়া শুরু হবে তখন প্রতিদিন আপনাকে ওই 100-র ভিতরে আপনার 50টা ডিম পাবেনই। যাক আলহামদুলিল্লাহ। তো এভাবেই আগাবে ইনশাল্লাহ। আপনি শুরু করছেন, দোয়া করি আপনার হাত দিয়ে আরও বড় হোক প্রতিষ্ঠান ইনশাল্লাহ। আপনারা যদি বড় হন, দেশ বড় হবে, আপনার মাধ্যমে কয়েকজন মানুষ কাজ করবে, তাদের সংসার চলবে, এভাবেই দেশটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো চলেন আপনার দেখি আরও কি আর করতেছেন। দিকে গুইয়া কিছু শর্ট লন। হ্যাঁ অবশ্যই। ওকে দাদু। খামার ওই যে হাঁস কিছু বাহিরে বেশি, আর ভিতরে কটা আছে ওই যে হাঁস এর না 3 গ্রুপ 3 জায়গায় আছে। হ্যাঁ মানে হাঁস ভাগ ভাগ হয়ে, হ্যাঁ সাদা হাঁস, হাঁসগুলো দেখতেও খুব এই সুন্দর। যে মাছের খামার, মাছের খানা বানাইছি। মাছের খানা বানাইছে, মাছের সুট্টা নেন, মাছের খাবার তৈরি হয়েছে এখানে। এদিকে ঘুরে, পোস্ট করে দাও। ভাই নিজেই মাছের খাবার তৈরি করতেছে, এটা মাছের খাওয়াবে। কি কি মাছ ছাড়ছেন ভাই? রুই, কাতা, মিরকেল, কালীবাউস। এগুলা পরিপক্ক হবে কবে? চলতেছে হ্যাঁ এগুলো পরিপক্ক হবে কবে? 11-12 আইটেমের মাছ ছাড়ছি ভাই আমি। আচ্ছা, এটা পরিপক্ক হবে কবে? কবে থেকে? ইনশাআল্লাহ 4 মাস পর আমি বিক্রি করতে পারবো। 4 মাস পর থেকে বিক্রি করতে পারবেন। কত টাকার মাছ ছাড়ছেন আর আশা করেন কত টাকা আসতে পারে? ভাই এগুলো পানি তলে জিনিস, ভাগ্য রিজিক আল্লাহ খায়ের। হ্যাঁ তা তো অবশ্যই। এইটা আমি কইতে পারবো না, আল্লাহ আমারে যা দেওয়ারা উপরে আলহামদুলিল্লাহ, মালিকই ভালো জানে। আল্লাহ পাক, সেটাই। ভাই একটা কাতলা মাছ পাইছে, কাতলাটা ইনশাআল্লাহ ছাইড়ে দিমু। হ্যাঁ এটা সাইদান, এটা বড় ছাইড়ে দেন, এটা বড় হইলে ইনশাআল্লাহ ভাই 5 কেজি ওজন হইলে এরকম বাইরে খাওয়ামু। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে আমার ভাই কাতলা মাছটা তার ফার্মে, তার নদীতে ছেড়ে দিচ্ছে। এই যে মাছটা চলে গেল, ইনশাল্লাহ বড় হয়ে এক সময় আসবে আবার। দেখেন মাছ কাকে বলে, মানুষ বলে পদ্মার চিংড়ি, পদ্মার চিংড়ি, এই সেই পদ্মা। আমরা এখানে পদ্মার মাঝখানে আছি, এখান থেকে নিয়ে আসলো সেই আসলে পদ্মার চিংড়ি বলতে এগুলোই। আর যা আসলে ঢাকায় আমরা পাই ভাই মাছ ওগুলোর নাম খাইছি, শুধু। মাছ খাইছি এবার আল্লাহ খাওয়াইছে মাছ, আলহামদুলিল্লাহ। অনেক আইটেমের মাছ খাইছি। খাবেন অনেক, ইনশাল্লাহ, অনেক আপনি মাছ আপনি খাইছি। আরো অনেক পদের আইটেমের মাছ আবার খাবেন। মাছ তো অনেক খামু। এই যে আইতে আছে না, কি কয় আজকে কয় তারিখ? মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সবজি, ফল ফলালি সব ফলাইছে এখানে। যাদের হাত ধরে আসলে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে তার ভিতরে ভাই একজন। এদের মাধ্যমেই আসলে খেয়ে পরে যারা আছি আমরা, যাদের তরমুজগুলো হয়েছিল, এই যে একটা তরমুজ, এই একটা তরমুজ দেখেন, দুটো তরমুজ এখনো আছে। তো এই সময় তরমুজের তো খুব মূল্যবান একটা ফল। তো বৃষ্টি এক সুন্দর একটা বড় গাছ দেখেন মাত্র। ওখানে যে যারা দিব্যি প্রাকৃতিক খাবার খাচ্ছে, মানে ওই মানে হাইব্রিড খাবার ওরকম দেওয়া লাগে না, তাই না? কোনো আদার দেওয়া লাগে না, সব শামুক খায়, নিচ থেকে এরা টোকে 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 টিকাই খেয়েই সব শামুক 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 বা ওদের খাবারগুলো এরা টোকে টোকে খায়। ওদের খামার কত সুন্দর দেখে, অনেক ধান টান দেই। অনেক বড় খামার, অনেক জায়গা নিয়ে করছে ভাই। এখানে মাছ, অনেক ধরনের মাছ ছাড়া হয়েছে। এই যে এই দেখেন কত সুন্দর একটা করলা এখানে ধরে আছে, দেখলেই আসলে ভালো লাগে। সবুজের বুকে ধুন্দুল গাছে আরো সুন্দর সুন্দর ধুলদের আছে, এখানে অনেকগুলো ফল ফুল এখানে রয়েছে, সুন্দর একটা ধুন্দুল। এই খাবারই আমরা ঢাকা থেকে অনেক দামে কিনে খাই, কিন্তু আসলে মানে যারা ফলায় ফার্মার তারা খুব কম দাম পায়। এই সেই ভেসাল, এখন
মাছ ধরা হচ্ছে না, কিন্তু খুব দৃশ্যটা খুবই সুন্দর। চরের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ আসলে। এখানে তো প্রত্যেকের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল দেখেন, যে খালি মাঠে অনেক গরু চলতেছে, নিজের মতো করে খাচ্ছে, আবার সন্ধ্যায় যে যার জায়গায় গন্তব্যে চলে যাবে।